আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই আশা করছি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, যারা আমরা মোবাইল দিয়ে যারা স্ক্যান করি বা অনেকেই কিন্তু আমরা জানি না যে আমরা কোনো একটা ডকুমেন্ট বা কোনো ইমেজ কি আমরা দেখা গেছে যে মুহূর্তের মধ্যে চাইলেই কিন্তু আমাদের ফোন থেকে কিন্তু স্ক্যান করা পসিবল। এমন না যে এটা শুধু স্ক্যানার দিয়ে স্ক্যান করতে হবে, সেই দিন এখন আর নেই। আমরা এখন চাইলে আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আমরা চাইলে একটা ডকুমেন্ট আমরা স্ক্যান করে সেটা শেয়ার করতে পারি। তো বন্ধুরা, আমরা যারা জানি না ভাই তাদের জন্য আজকের ভিডিওটা, যারা জানি তারা তো ভাই জানি, কিন্তু যারা জানো না তারা অবশ্যই আজকের ভিডিওটা কন্টিনিউ করো। বন্ধুরা, এটার জন্য তোমাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাতে হবে। তা আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে তোমরা কোন অ্যাপসটা নামাবে, নামানোর পর তোমাদেরকে কী করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে। তার আগে বলে রাখি বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবে। তো বন্ধুরা, বলে রাখি আজকে আমার ফুল ভিডিওটা তোমরা কোনো প্রকার স্কিপ করবে না। অলরাইট বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। তোমাদেরকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে দেন তোমরা সার্চ বারে এসে লিখবে যে ক্যাম স্ক্যানার। তো ক্যাম স্ক্যানার এই সফটওয়্যারটা কিন্তু বেশ পপুলার একটা সফটওয়্যার বলা যায়। তো তোমরা এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবে। এখানে পাশেই দেখতে পাচ্ছ যে ইনস্টল নামে একটা অপশন রয়েছে। তোমরা জাস্ট এই অ্যাপসটাকে তোমরা জাস্ট তোমাদের ফোনে ইনস্টল করে নেবে। তো এই তোমাদের প্রথম কাজ। তো বন্ধুরা, আমি ভিডিওটা শর্ট করার জন্য আমি আমার ফোন থেকে ক্যামস্ক্যানার এই অ্যাপসটা আমি ইনস্টল করে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা যে দেখতে পাচ্ছ ইনস্টল হচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, মোটামুটি আমার এখানে হয়ে গিয়েছে। তো এখন তোমরা ওপেন করে নিবে। তো ওপেন করার পর যে সেটিংসগুলো তোমাদেরকে করতে হবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এখান থেকে জাস্ট নেক্সট এই অপশনগুলোতে দিয়ে দিবে। এখান থেকে যদি তোমরা ডাটা ওপেন থাকে সেক্ষেত্রে অ্যাড আসতে পারে। তো এখান থেকে পারমিশন চাবে, তো ফোনের পারমিশনটা দিয়ে দিবে। দেন ক্যামেরার পারমিশন চাবে, সেটাও তোমরা এখান থেকে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর তোমাদের মোটামুটি কাজ শেষ। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছ যে বন্ধুরা, আমি একটা ইমেজটাকে আমি স্ক্যান করতেছি। তো প্রথমে আমি এটাকে ছবি তুললাম। ছবি তোলার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু টপ, তারপরে নিচে, উপরে নিচে, ডানে বাম আমি কিন্তু মোটামুটি সমান রাখার চেষ্টা করেছি। তো তোমরা যদি সেটা না করতে পারো তাহলে তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করতে পারো, সেটাকে তোমরা ক্রপ করতে পারো। তো দেওয়ার পর তোমরা যে একটা অ্যারো বাটন দেখতে পেলে, তো এখানে দেওয়ার পর এটা অটো নিয়ে নিবে। অটো এখান থেকে কিন্তু কালার কাস্টমাইজ তারা করে দিবে। দেওয়ার পর তোমরা কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অপশন তোমরা দেখতে পাচ্ছ, যে নো শ্যাডো, অরিজিনাল, লাইটেন। তো এখান থেকে তোমরা যেটা করতে পারবে, তোমাদের মতো করে এই ইমেজটাকে তোমরা কাস্টমাইজ করতে পারবে। কন্ট্রাস্ট, ব্রাইটনেস, ডিটেলস তোমরা সব কিছু এভরিথিং তোমরা কাস্টমাইজ করতে পারবে, মানে তোমরা তোমাদের মতো করে ক্লিয়ার করে নিতে পারবে। তো আমি মোটামুটি আমি চাচ্ছি যে আমার এখানে যেহেতু তারা একটা সাজেস্ট আমাকে করেছে, আমি সেটাই রাখতে চাচ্ছি। আর তারা এখান থেকে মূলত যে অপশনগুলো দিয়েছে বা তারা যে কাস্টমাইজটা করে দেয়, তো এরপর আর আমরা আসলে কোনো কাজ করার প্রয়োজন পড়ে না। যেহেতু আর একটা কথা বলে রাখি যে আমাদের ফোনের ক্যামেরা যদি ভালো হয় সেক্ষেত্রে অটোমেটিক এটা ভালো। তো বলে রাখি বন্ধুরা, তোমরা এখান থেকে চাইলে লাগাতার তোমরা ছবি তুলে জাস্ট অ্যাড বাটনে প্রেস করলে তোমরা অনেকগুলো ডক তোমরা পিডিএফ করে ফেলতে পারবে। তো এখান থেকে ম্যাক্সিমাম মানুষ A4 এটাই মানুষ সিলেক্ট করে রাখে পিডিএফ সাইজ। তো তোমরা এখান থেকে এটা দেখতে পেলে তোমরা এখান থেকে প্রত্যেকটা পেজের জন্য আলাদা নাম্বার সেট করতে পারবে, রিনেম মানে নাম করতে পারবে, বা তোমরা যদি কোনো সিগনেচার দিতে চাও সেটাও সম্ভব। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সেভ টু লোকাল একটা অপশন রয়েছে। তো বন্ধুরা, তোমরা সেভ টু লোকাল এই অপশনে চাপ দিলে তোমরা যেই ডকটাকে বা যেই ডকুমেন্টটাকে তোমরা স্ক্যান করলে সেটা সেভ হয়ে যাবে তোমাদের। তো বলে রাখি বন্ধুরা, তোমরা এখান থেকে ডাইরেক্ট কিন্তু শেয়ার করতে পারবে। বন্ধুরা, তোমরা যদি চাও তোমরা এখান থেকে, যেমন এই যে আমার এখানে ক্যামস্ক্যানার যে ফোল্ডারটা রয়েছে এটার ভিতরে চলে আসছে। তো এরপরে আমি এই যে ফাইলটাকে এরা পিডিএফ হয়ে বের হয়েছে। তো আমি চাইলে এখন এটা যে কাউকে আমি চাইলে সেন্ড ফাইলে ক্লিক করে দেন আমি আমার জিমেলে, আমি আমার হোয়াটসঅ্যাপে, আমি আমার মেসেঞ্জারে, আমি বিভিন্ন জায়গায় চাইলে আমি কিন্তু এটা কিন্তু এখন শেয়ার করতে পারি। তো বন্ধুরা, এই অ্যাপসটার কথা যদি আমি বলি, যে এই অ্যাপসটা সম্পর্কে অনেক মানুষই জানে, আর যারা জানে না তারা ভাই আজকে আমার এই ভিডিওটা দেখলে তাহলে তোমরা কনফার্ম হয়ে যাবে যে কীভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটা ডকুমেন্ট স্ক্যান করে দেন এটা শেয়ার করা যায় বা পিডিএফ
তৈরি করা যায়। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তোমরা হচ্ছে এখান থেকে চাইলে তোমরা জেপিজি করতে পারবে, তোমরা এখান থেকে চাইলে পিডিএফ করতে পারবে। তো তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করে নিবে। আর ডিফল্টভাবে এখানে কিন্তু হচ্ছে চাইলে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে পিডিএফটাকে তোমরা চাইলে আবার ওয়ার্ডে কনভার্ট করতে পারবে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে তোমরা হচ্ছে কীভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে তোমরা স্ক্যান করবে, আর স্ক্যান করার সেই ডকুমেন্টটাকে তোমরা হচ্ছে কীভাবে পিডিএফ করবে, পিডিএফ করার পর তোমরা সেটা শেয়ার করবে, সেটাই হচ্ছে আজকে দেখানোর মূল উদ্দেশ্য আমার ছিল। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা আজকে দেখেছো তারা অবশ্যই ভিডিওটাকে বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। আর অবশ্যই যারা আমার ফেসবুক পেজটিকে এখনও ফলো দেননি তারা অবশ্যই ফেসবুক পেজটিকে আমার অবশ্যই ফলো দিয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।